আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। চলছে পবিত্র মাহে রমজান। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে আমরা এটুকুই প্রার্থনা করি যে আল্লাহ যেন সবাইকে নামাজ এবং রোজা রাখার তৌফিক দান করুন। তা আজ আমি একটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আসলে আমার গলাটা বসে গেছে, এর জন্য ভয়েস দিতেও একটু কষ্ট হচ্ছে। তো আমি প্রথমে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে মাছটা ভেজে নিয়েছি। এরপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর এখানে রসুন বাটা, রসুন আর আদা একসাথে মিক্সড করা, এরপরে একটু পেঁয়াজ বাটা, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যেন রসুন আদা রসুনের যে একটা কাঁচা একটা গন্ধ, এই কাঁচা গন্ধটা যেন না থাকে। রমজানে আসলে মাছ খেতে কিন্তু ভালো লাগে না, তারপরও কিছু কিছু সময় কিন্তু মাছ খাওয়ার দরকার আছে। আমরা যে ভাজা পোড়া অনেক কিছু খাই, আর মাংস প্রতিদিন ভালো লাগে না। তো এটার জন্য ভাবছি যে মাছ, আর যেহেতু আমরা লোক কম, এটার জন্য 2 পিস মাছ নিয়েছি আর মাছটা ফ্রাই করব। তো এখানে আমার আদা রসুন অলরেডি এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মরিচ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি দিয়েছি। আর আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য মরিচটা একটু বেশি ব্যবহার করি। আর তোমাদের পছন্দ মতো তোমরা ঝাল যে যেরকম খেতে চাও সেভাবে খাবে। আর এবার আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো শেষ। এরপর আমি দিয়ে নিয়েছি টমেটো, এখানে টমেটো আর কাঁচামরিচটা। তো আমি রান্না অনেকে দেখছি যে নামানোর আগে কাঁচামরিচটা দেয়, কিন্তু আমার কাছে কাঁচামরিচটা আগে দিলেই ভালো হয়। আমার মনে হয় যে ফ্লেভারটা পুরা তরকারির মধ্যেই ছড়িয়ে পড়ে। এরপর আমি এখন দিয়ে নিয়েছি গরম পানি। এখানে আমি বেশিরভাগ তরকারিতে গরম পানিটাই ব্যবহার করি, এতে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। তো এদিকে আমি আমার তরকারিটা অলরেডি কষানো শেষ, গরম পানিও দেওয়া শেষ। এখন আমি মাছটা দিয়ে দিব। আর এই মাছটা কত সময়, যেহেতু মাছটা ফ্রাই আর পানির পরিমাণটা আমি কম দিয়েছি। আর এদিকে আমি আরেক চুলায় আমি পুঁই শাক দিয়েছি। পুঁই শাকটা আমাদের বাড়ির থেকে নিয়ে আসছিলাম। তো এই চুলা হচ্ছে আমার সিলিন্ডার, যেহেতু ঢাকার অবস্থা, তো যারা ঢাকায় বসবাস করো সবাই জানো যে ঢাকার অবস্থা কিন্তু কোনো গ্যাস নেই, গ্যাসের অনেক সমস্যা। তো আমি ওই চুলায় অল্প অল্প গ্যাস আছে, এটার জন্য ওই চুলা একটা দিয়ে রাখছি। আর এটা সিলিন্ডারে আমি তরকারিটা রান্না করছি। আমার দিয়ে কিন্তু রান্না প্রায় শেষ। আমি এখন ধনেপাতা দিয়ে আমি এখন এটা নামিয়ে ফেলবো। আর কি কি করছি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগ চ্যানেল, আমি এই ব্লগ চ্যানেলটা চেষ্টা করব সব ধরনের ভিডিও দিতে। আর এদিকে আমার পুঁই শাকগুলো কিন্তু হয়ে গেছে, দেখো একদম সারমুক্ত যে পুঁই শাক, এখানে কোনো সার ছাড়া। আর এদিকে এটাও বাড়ির থেকে আনছি, গ্রামের বাড়ি থেকে লাউ। আর লাউ পুরা একটা লাউ, এখন একটু অল্প একটু লাউ রেখে তো লাভ নেই, তো পুরা লাউটা আমি দিয়েছি। আর হচ্ছে রুই মাছের মাথা, তো রুই মাছের মাথা দিয়ে আমি লাউটা আমি রান্না করব। তো এদিকে আমার এটা শেষ। এখন আমি অল্প ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো বাটা জিরা মশলা যেটা, সেটা আমি দিইনি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট